পৃথিবীর ইতিহাসে অসংখ্য সভ্যতা গড়ে উঠেছে, আবার সময়ের স্রোতে হারিয়েও গেছে। তবে কিছু শহর শুধু ইতিহাসের বইয়ে নয়, লুকিয়ে আছে সমুদ্রের গভীরেও, যেখানে নিঃশব্দে ঘুমিয়ে আছে প্রাচীন ইট পাথরের দেয়াল, আর তারা যেন আজও ফিসফিস করে আমাদের শোনায় হারিয়ে যাওয়া এক একটি গৌরব গাথা। পানির নিচে ডুবে যাওয়া এই শহরগুলো ঘিরে আছে অনেক রহস্য। কেন ডুবেছে, কবে গড়ে উঠেছিল, তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তবুও এই হারানো শহরগুলো আমাদের অতীতকে জানার এক মহামূল্যবান সূত্র। চলুন আজ আমরা খোঁজ করি সেই সব ডুবে যাওয়া শহরের, যাদের গল্প এখনো শেষ হয়নি। ডুবন্ত শহর কিউবা। 2001 সালের 14 মে জরিপের কাজে কিউবার পশ্চিম উপকূলে গিয়েছিলেন মেরিন ইঞ্জিনিয়ার পলিন জালিটজোগি ও পল ওয়েজেউইয়েক। সেখানে হঠাৎ তারা পানির নিচে দেখতে পান এক অদ্ভুত দৃশ্য, একটি গোটা শহর। শহরে ছিল পিরামিড, রাস্তা, বাড়ি, বারান্দা, সবকিছুই। পরে রোবট নামিয়ে বিস্তারিত অনুসন্ধানে জানা গেল শহরটি প্রায় 50,000 বছর আগে নির্মিত হয়েছিল। এত প্রাচীনকালে এমন উন্নত নির্মাণ কিভাবে সম্ভব, সেই প্রশ্ন আজও রহস্য হয়ে আছে। কেউ বলেন ভিন গ্রহবাসীদের কাজ, কেউ বা বলেন প্রাকৃতিক দুর্যোগের ফল, কেউ আবার এটিকে হারিয়ে যাওয়া আটলান্টিস বলেও মনে করেন। শহরটি কিউবার পিনাল ডেল রিও প্রদেশের গুয়ানাহা কেবিবেবস উপদ্বীপের কাছে। পাভলো পেত্রি, গ্রিস। বিশ্বের সবচেয়ে পুরনো ডুবন্ত শহর বলে ধরা হয় গ্রিসের পাভলো পেত্রিকে। 1904 সালে ফোকিওনাস নেগ্রিস এই শহরটি আবিষ্কার করেন, তবে পরিচিতি পায় 1967 সালে। ব্রোঞ্জ যুগের এই শহরে ঘরবাড়ি, উপাসনালয়, রাস্তা সবই ছিল পরিকল্পিত। বিশেষজ্ঞরা মনে করেন শহরবাসীরা কৃষি, কাপড় বোনা আর ব্যবসায় পারদর্শী ছিল। ধারণা করা হয় কোনো ভূমিকম্পে শহরটি পানির নিচে চলে যায়। এটি এখনো গ্রিসের পেলোপনেশিয়ার লেকোনেশিয়ায় দেখা যায়। ক্যাম্বে, ভারত। প্রাচীন সব ডুবন্ত শহরের তালিকায় নাম আছে ক্যাম্বের ডুবন্ত শহরেরও। 2001 সালে গুজরাট উপকূলের ক্যাম্বে উপসাগরে খুঁজে পাওয়া যায় এই শহরটিকে। কেউ আর নাম দেয়নি, তবে তাই বলে মানুষের যে একে নিয়ে আগ্রহ কম তা কিন্তু নয়। ধারণা করা হয় বরফ যুগ শেষ হয়ে গেলে বেশিরভাগ বরফ গলে যায়, আর তখন ধীরে ধীরে পানির নিচে চলে যায় ক্যাম্বের এই শহর। ভারতের অনেকেই বিশ্বাস করেন এটাই মহাভারতে বর্ণিত কৃষ্ণের দ্বারকা নগরী, যা গোমতী নদীর পাশে ডুবে গিয়েছিল। বিমিনি রোড, বাহামা। বাহামার উত্তর বিমিনি দ্বীপে পাওয়া যায় বিমিনি রোড। 1968 সালে কয়েকজন ডুবুরির চোখে পড়ে চুনা পাথরের সারি, দেয়ালের মতো দেখতে। কেউ বলেন এগুলো প্রাকৃতিকভাবে তৈরি, আবার অনেকে বলেন প্রাচীন কোনো সভ্যতার নিদর্শন। এটিকেও অনেকে আটলান্টিসের সম্ভাব্য অবস্থান মনে করেন। ইয়োনাগুনি মনুমেন্ট, জাপান। জাপানের ইয়োনাগুনি দ্বীপের কাছে রয়েছে ইয়োনাগুনি মনুমেন্ট। পানির নিচে এখানে রয়েছে মুখ খোদাই করা ভাস্কর্য, প্রাসাদ, রাস্তা ও উপাসনালয়। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 10,000 অব্দে এটি নির্মিত হয় এবং প্রায় 2000 বছর আগে ভূমিকম্পে ডুবে যায়। ইয়োনাগুনির রহস্য এখনো অমীমাংসিত। পানির নিচে হারিয়ে যাওয়া শহরগুলো আমাদের মনে করিয়ে দেয় সময় কারোর জন্য থেমে থাকে না, কিছুই স্থায়ী নয়। এসব নিঃশব্দ শহর আজও ঘুমিয়ে আছে সাগরের তলদেশে, কিন্তু তাদের গল্প মুছে যায়নি। সেসব গল্প টিকে আছে আমাদের কল্পনায়, গবেষণায় আর সৃষ্টিশীলতায়। হ্যালো ভিউয়ার্স, হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও। আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন, শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে। আর হ্যাঁ, যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স, শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিঙ্কডইনেও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল, আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে, কানেক্ট হতে পারেন লিঙ্কডইনেও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী, your entertainment.